আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গোটো ডিজাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আপনাদের সামনে দেখাবো কিভাবে ইলাস্ট্রেটরে দড়ি তৈরি করতে হয়। তো চলেন দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আমরা রেক্ট্যাঙ্গুলার টুলে যেয়ে একটা আয়তকার তৈরি করে নেব, যেটার ওয়াইড আমি নিচ্ছি 3 ইঞ্চি এবং হাইট নিচ্ছি 1.5। আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। তো আমি এটার স্টক দিয়ে নিচ্ছি যাতে দেখতে সুবিধা হয়। তো তারপর আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে চলে যাব। ডাইরেক্ট সিলেকশন টুলে যায় আমরা উপরের অ্যাঙ্কার পয়েন্ট এবং নিচের অ্যাঙ্কার পয়েন্ট শিফট প্রেস করে নিচের অ্যাঙ্কার পয়েন্ট দুইটা সিলেক্ট করে এটাকে আমরা রাউন্ডেড করে দেব। তো রাউন্ডেড করার পরে আমরা সিলেকশন টুলে চলে আসবো। সিলেকশন টুল দিয়ে এটাকে শিফট প্রেস করবো যাতে এটাকে 45 অ্যাঙ্গেলে আমরা রোটেট করতে পারি। তো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করার পরে আমরা এটার স্ট্রোকটাকে বাড়িয়ে দেব। আমি এক্ষেত্রে 5 ফিট নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নিতে পারেন। তো তারপরে পেন্সিল টুলে যেয়ে এইভাবে আমরা স্ট্রোক, আপনারা চাইলে অনেকগুলো নিতে পারেন অথবা একটাকেই কপি করতে পারেন। তো আমি সেই ক্ষেত্রে একটাকেই কপি করে আপনাদের দেখাচ্ছি। তো আপনারা আপনাদের যেভাবে সুবিধা আপনারা সেইভাবে করে নিন, ঠিক আছে। তো আমি সবগুলোকে সিলেক্ট করতেছি, সিলেক্ট করে এখান থেকে এখান থেকে হোয়াইট প্রোফাইল 4টাকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা একটু দেখে নেব এটা সবগুলাই ঠিক অ্যাঙ্গেল আছে। হ্যাঁ, এটা ঠিকভাবে আছে। তো আমরা চাইলে এটা একটু বড় করে দিতে পারি, এইগুলা একটু ছোট দেখাচ্ছে সেই কারণে আমি একটু বড় করে দিচ্ছি। তো আপনাদের যেভাবে করতে সুবিধা আপনারা সেভাবে করে নেবেন। আমরা এটা ডাইরেক্ট সিলেকশন টুল করে এটাকে হালকা একটা কালার দিয়ে নেব, ঠিক আছে। তো আমরা একটা হোয়াইট কালার দিয়ে নিলাম, সিলেকশন করে একটা গ্রুপ করে আমরা অবজেক্ট থেকে পাথ থেকে আউটলাইন স্ট্রোক। তো আউটলাইন স্ট্রোক করার পরে আমরা এটাকে ধরে এই যে দেখবেন আপনাদের সোয়াসেস প্যালেন, তো আমরা এটাকে সিলেক্ট করে ধরে আমরা একটা সোয়াস প্যালেনের ভিতর এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। তো এটাকে আমরা ডিলিট করে দিলাম, আমাদের দরকার নেই। তো আপনাদের সোয়াসেস প্যালেন থেকে দেখবেন একটা নতুন অ্যাড হয়েছে, তো এটাকে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পরে এটাকে আমরা ওভারল্যাপ করে দেবো একটার উপর আরেকটা সুন্দরভাবে যেন ওঠে এরকম একটা। তো আমাদের এটা মোটামুটি ওভারল্যাপ হয়ে গেলে আপনারা সিম্পলি ডান করে দিবেন। ডান করার পরে আপনারা আবার সোয়াসেস প্যালেনে চলে যাবেন, এখান থেকে ড্রপ অ্যান্ড ড্র্যাগ করবেন এবং শেপ বিল্ডার টুল থেকে রেক্ট্যাঙ্গুলার আয়তার ক্ষেত্রের বাইরে যা আছে সবগুলা অল্টার প্রেস করে বা এটাকে রিমুভ করে দেবেন বা ডিলিট করে দেবেন। আমাদের বাকি পোর্শনগুলোর দরকার নেই, সেক্ষেত্রে আমরা এগুলোকে ডিলিট করে দিচ্ছি। তো এরপরে আমরা যেহেতু এটাকে আমরা ব্রাশ আকার তৈরি করি, সেহেতু আমরা ছোটো করে নিচ্ছি, কারণ এটাকে পরে আমরা ছোটো বড় করতে পারবো, সেজন্য ছোটো রাখলাম যাতে প্রয়োজন মতো আমরা বড় বা ছোটো করতে পারি, ঠিক আছে। তো এতটুকু রাখার পর আমার মনে হয় ঠিক আছে। তো এটাকে সিলেক্ট করে আমরা ব্রাশ, নিউ ব্রাশ এবং প্যাটার্ন ব্রাশে যে এটাকে ওকে করে দিব। ওকে করার পরে আউটার কর্নার এটাকে আমরা উপরেরটা করে দিচ্ছি, অটো সেন্টার করে দিলাম এবং ইন্টারনাল কন্টেন্টটা এটা আছে এটাকেও আমরা সেম করে দেবো এবং কালারাইজেশন মেথড থেকে আমরা এটাকে চেঞ্জ করে নেব, কারণ চেঞ্জ করলে আমরা এটাকে পরবর্তীতে কালার চেঞ্জ করতে পারবো। এটাকে আমরা ওকে করে ডান করে দিব। তো আমাদের যে অংশটুকু আছে এটা আমরা ডিলিট করে দেবো। তো এখন যদি আমরা সিম্পল একটা ব্রাশ নিয়ে যদি আমরা ড্র করি, তো আমাদের সামনে রশি তৈরি হয়ে আসছে, ঠিক আছে। তো এটাকে আমরা যদি সিলেক্ট করে যদি কালার দেই, দেখেন এটার কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো আমরা কিন্তু যে কোনো কালারের যে কোনো ধরনের দড়ি তৈরি করতে পারি। আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।